गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई निश्चय खूब भालो आछो और आमराओ खूब भालो आछि। एखन बाजे ओई सकाल 9टा मतो। तो आमी चले एसेछि छादे। आमार दुई मेये स्कुले चले गेছে अनेक आगे, आमार हाजबैंडও बेरिये गेल अफिसे। तो এই সময়টা আমি একটু ফাঁকা হই, একটু কাজকর্ম হালকা হয় এই সময়টা আমার। তো এই সময়টা রোজ আমি একটু ছাদে চলে আসি, মনটা বেশ ভালো লাগে এই সময়টা। আর তো রোজ ছাদে এসে আমি যা করি আর কি, একটু গাছেদের পরিচর্যা করি। গাছেদের পরিচর্যা বলতে একটু গাছে জল দিই, এটাই হচ্ছে আমার প্রধান কাজ এই সময়। এখন যেহেতু খুব রোদটা বেশি ওঠেনি, শীতকাল যেহেতু, তো এই সকালবেলাটাই আমি গাছে জল দিয়ে নিই। আর যেহেতু এখন শীতকাল চলছে তাই রোজ সব গাছে জল দিতে লাগেও না। আর এইগুলো ঘরের মধ্যে ছিল, কালকেকার বিকেলে যখন জামা কাপড় তুলি কালকে, তখন এগুলো একটু ভেজা ভেজা ছিল, তো এখন আবার এসে মেলে দিলাম। আর এখন আমি এই ওপরের ঘরের জানলা টান্নাগুলো খুলে নিচে চলে যাব। রোজ যখন আমি সন্ধ্যাবেলায় সন্ধে দিতে আসি তখন জানলাগুলোকে বন্ধ করে দিয়ে যাই, আবার যখন সকালবেলায় আসি তখন জানলাগুলোকে আবার খুলে দিই। এবার আমার নিচে এখন অনেক কাজ আছে, আমি এখন নিচে চলে যাচ্ছি। আর নিচে এসে প্রথমেই আমি যেটা করলাম, মেথি শাকটা কাটতে বসলাম। আর শীতকালে এই মেথি শাকটা বেশ ভালোই লাগে খেতে, শীতকালেই ওঠে। আর এই শাক খেতে কিন্তু আমার খুব ভালোই লাগে, যে কোনো শাকই, শুধু মেথি শাক বলে না, আমি সব রকম শাকই খেতে ভালোবাসি। আর শাক খাওয়া শরীরের জন্য খুবই ভালো, কিন্তু এই যে ছাড়ানোটা, মানে শাক কাটা বাছাটাই হচ্ছে খুব ঝামেলার ব্যাপার। তো কী আর করা যাবে, তার সত্ত্বেও করতে তো হবে, মাঝে মাঝে তো খেতেও হবে। তো শাকটা কেটে নিয়ে আমি যেটা করলাম, আগে ঘর বাড়িটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম, কেননা সকালে যে আমার ঘর ঝাড় দেয় মুছে সে চলে এসেছে ইতিমধ্যে। তো আমি সেই জন্য আগে কী করি, সমস্ত ঘর বাড়ি গুছিয়ে ডাস্টিংটা করে নিই, তারপরে এসে ঝাড় দিয়ে মুছে দিয়ে চলে যায়, তারপরে আমি আবার রান্নাটা বসাই। তো যতটা পেরেছি গুছিয়ে টুছিয়ে নিয়েছি ঘর বাড়ি আর কি, সবকটা ঘরেই গুছিয়ে নিলাম। তো এরপর আমি কিছু খাবো, মানে সকালবেলা শুধু চা বিস্কুটই খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি এখনও। কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমি এবার রান্না বসাবো। আজকে ব্রেকফাস্টে আমি খাচ্ছি ম্যাগি, আর তার সাথে খেলাম স্যান্ডউইচ। এরপর রান্না বসিয়ে দিলাম, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর আমি না রান্না করতে করতে সবসময় সানডে সাসপেন্স বা এই ধরনের কোনো একটা গল্প চালিয়ে দিই ব্লুটুথে, গল্প শুনতে শুনতে আমি রান্নাটা সেরে নিই। আর এখানে আমি বসিয়ে দিয়েছি তড়কা রাতের জন্য। আর মেথি শাকটা বসিয়ে দিলাম, বড়ি ভেজে নিয়েছি, এখানে বেগুনও দিয়েছি, তার সাথে কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়েই করে নিচ্ছি। আর এদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজা। তো চলো এখন তোমাদের দেখাই দুপুরের জন্য কী কী রান্না করলাম। এখানে আছে আলু ভাজা, ভাত, আর ইতিমধ্যে আমার ছোটো মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে কিন্তু খেতেও বসে গেছে। আর এখানে কালকেকার কিছুটা ডাল ছিল, সেটাই গরম করে নিয়েছে, নতুন করে ডাল করিও নি। আর এখানে ওই রয়েছে মেথি শাকটা, আর রয়েছে মাছ ভাজা। ডাল আছে বলে আর মাছের ঝোল করলাম না আর কি। আর এখানে ওই রাতের জন্য তরকাটা রয়েছে। তো ওই হচ্ছে আমার আজকেকার রান্না, দুপুর আর রাত মিলিয়ে। রান্না করার পরে রান্নাঘরটা একদম পরিষ্কার করে মুছে নিলাম। এর মধ্যে আরও অনেক কাজও করেছি, সবসময় তো সব কিছু শেয়ার করা যায় না সব কাজ। আর এইখানে এই প্লাস্টিকের মধ্যে সব ময়লা টয়লাগুলো রেখে দিয়েছি, স্নান করার আগে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। আর এরপর ছাদে চলে আসলাম। সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো আর তোলবার সময় পাইনি, তো এখন এগুলো তুলে নিচ্ছি। আজকের ওপরে তেমন কিছু কাজ ছিল না, তাই ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি। এর আগে আমি ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, কারণ এরপরেই আমি স্নান করতে চলে যাব। অন্যদিন অনেক সময় কিছু কাচাকুচি করার থাকে, বা ওয়াশিং মেশিনে কোনো জামা কাপড় দেওয়ার থাকে বা মেলবার থাকে, আজকে তেমন কোনো কাজই নেই। তো ওই জন্য ছাদটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। আর দেখো সকালবেলায় ফুলগুলোকে একরকম লাগছে, দুপুরবেলায় যেন আবার অন্যরকম লাগছে। সবসময় সুন্দরই লাগছে, তবু যাই হোক, এক একটা সময় যেন এক এক রকম লাগে আর কি দেখতে। এরপর একদম চলে আসলাম সন্ধ্যাবেলা, কারণ তখনই তো বললাম যে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নেব। তো তারপরে তেমন কিছু দেখানো ছিল না, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলাম। আর একদম সন্ধ্যাবেলায় চলে আসলাম, সন্ধ্যা দেওয়ার টাইমে। সকালের পুজোটা তোমাদের সাথে আর শেয়ার করিনি, তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়াটাই শেয়ার করছি। আমাদের বাড়ির
উল্টো দিকের ক্লাবে আজকে একটা বিয়ে বাড়ি আছে, তো বেশ সুন্দর সাজিয়েছে, তো ভাবলাম এটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো এখন আর তেমন কোনো কাজই আমার নেই, সন্ধ্যেবেলা সেভাবে কোনো কাজ করে একটা থাকেও না আমার, যেহেতু রান্না আমি দুবেলার করে নিই আর কি, মানে সকালে রান্না করার সময় বিকেলের রান্নাটাও করে নিই, সেই জন্য রাতে খুব একটা চাপ থাকে না কোনো কাজে। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো।